একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তার আদর্শ, তার আইডিওলজি, তার ইমান কুফর সংশ্লিষ্ট বিষয়, তার অবস্থান, তারপরে জুলুম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সবকিছুকে ছাপিয়ে শুধু তার খেলার কারণে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই। আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী। আপনার আকল যদি থাকে একজন খুনিদের পক্ষাবলম্বনকারী, জালিমদের পক্ষাবলম্বনকারী, অভিশপ্তদের পক্ষাবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষাবলম্বনকারী, শিরকে লিপ্ত, আপনার রবকে যে গালি দেয়, আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে, তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না। একজন লোক অনেক ভালো খেলোয়াড়, অনেক চমৎকার খেলে, অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে, অনেক তার ভালো পারফরমেন্স আছে। এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মের ঠিক নাই, আপনার বাবা এই লোক না, আপনার মার চরিত্র খারাপ, অন্য কারোর কাছ থেকে সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন, এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে, আপনার মায়ের ব্যাপারে যদি কারোর বিশ্বাস থাকে এরকম আপত্তিকর, সে যত বড় খেলোয়াড় হোক, আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন না। আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন, সে রবের অস্তিত্ব, রবকে যে স্বীকৃতি দেয় না, বরং সে রব সম্পর্কে যে কটু কথা, কটু বিশ্বাস, ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস রাখে, সে যত বড় খেলোয়াড় হোক, আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না। আদর্শের ব্যাপার। আর যার কাছে ঈমান নামকা আসতে আছে, মুসলমান নামকা আসতে, সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে, কার পিছনে দৌড়াচ্ছে। এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে, সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে। কারণ দাজ্জালের হাতে আরো বেশি ম্যাজিক থাকবে, আরো ভক্ত হওয়ার, ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে। আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার বিটিএস এই তরুণদের ফান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা মেয়েরা। এর কারণ হলো তাদের মধ্যে ঈমানি চেতনা নেই, আদর্শ নেই। তারা আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।